গোঠের খেলা খেলতে খেলতে গোবিন্দের নজরে পড়ে যায় পশ্চিম দিগন্তে। কি বললে পদময় বৃন্দাবনে কি হয়েছে গো বাবা? আমার শ্রী গোবিন্দ তিনি কি করলেন? আজকে মধ্যাহ্ন কালে তিনি নিজেই বটু সেজেছিলেন, নিজেই ব্রাহ্মণ সাজ সেজে তিনি সূর্য মন্দিরে সূর্য পূজা করলেন। সূর্য পূজা সেরে আবার তিনি গোঠের খেলা খেলতে গেলেন। গোঠ খেলা খেলতে খেলতেই তাকে দেখলেন গগনে আর বেলা নাই। গগনের পরিণতি লক্ষ্য করে এবার বলছে আর তো খেলা ভালো লাগছে না, এবার মায়ের ঘরে যেতে হবে। কিন্তু তার সাথে দেখলে এদিক ওদিক তাকিয়ে দেখলেন তার সাথে কেউ না, সাথে কাউকে না দেখে কিন্তু দেখছেন অদূরে বসে বসে শ্রীরাম সখা একা একা বসে বসে ধ্যান করছে। শ্রীরামের কাছে গিয়ে তার অঙ্গে অঙ্গ বলিয়ে দিয়ে তার ধ্যান খেলাটা ভেঙে দিয়ে বললেন, শ্রীরাম এবারে পাল ধরো। Bye.
শ্রীরাম সারদাও সিংহাই সারদাও সিংহাই তাকে সঘনে বিষমখায় বুঝে নাম করে মা নাম করে শ্রীরাম সেই সকালবেলা আসবার সময় মাকে আমরা কথা দিয়ে এসেছি, মা গো তুমি আমাকে এবার গোষ্ঠে সাজিয়ে দাও, গোঠে পাঠিয়ে দাও, আজকে সকাল সকাল তোমার ঘরে ফিরে আসবো। দেখ না রে ভাই শ্রীরাম, সেই সন্ধ্যা কখন ঘনিয়ে এসেছে, আমরা যে খেলার ছলে মায়ের কথা ভুলেই গেছি। আমার মা যে আমার কতই না নাম করছে, তাইতে বারবার আমি মায়ের নামে বিষম খাচ্ছি। যদি মা আমার নাম নাই বা করবে বলবে শ্রীরাম, আমি বারবার কেন এত বিষম খাচ্ছি? বললে মা যদি আমার নাম নাই বা করবে তাহলে বারবার কেন আমি এত বিষম খাচ্ছি ভাই? দেখ মা মনে হয় আজকে সারাটা দিন আমার বদন দেখতে পায়। আমার মা সারাদিন আমার বদনটা না দেখতে পেয়ে মা বুঝি আজকে আমার প্রাণেই মারা যাবে। কেননা যেই মা তিলমাত্র সময় আমাকে দেখতে না পেলে, যে মা যায় আমার যমুনাতে প্রাণ বিসর্জন দিতে, সেই মা আজকে সারাদিন আমাকে দেখতে পায়। সেই মা আজকে সারাদিন না দেখতে পেয়ে বলবে ভাই আমার মা কি আজকে প্রাণে বেঁচে আসেনি? চল না রে ভাই তাড়াতাড়ি আমরা মায়ের ঘরে ফিরে যাই। এবার শ্রীরাম কানাইয়ের বদলে এমন কথা শুনেই বলছে, এই কানাই তোর কোন মারে, তোর কোন মা তোকে এতই ভালোবাসে যে বারবার তোরই শুধু নাম করে? আমাদের ঘরে বুঝি মা নাই? শ্রীরামের বদনে এমন কথা শুনে গোবিন্দের বদনটা যেন মলিন হয়ে গেল। বলছে এই শ্রীরাম তুই এমন করে কেন বলছিস? আমি তো আমার মা যশোদার কথা বলছি। আমার মা যশোদা জানিস আমাকে কত ভালোবাসে, তুই এমন করে আমার মায়ের বন্ধ কথা বলছিস। কিন্তু শ্রীরাম তুই যখন আমার মায়ের কথা তুলেছিস, আজকে আমি তোকে শোনাবো আমার মা যশোদা আজকে আমাকে কতই ভালোবাসে। তাই তো এবার গোবিন্দ বলছে, শোন শ্রীরাম আমার মা আমাকে কেমন ভালোবাসে জানিস? আমার মা আমাকে কেমন ভালোবাসে, মায়ের ভালোবাসা যাচাই করবার জন্য, মায়ের ভালোবাসা পরীক্ষা করব বলে একদিন মায়ের রাখা একটু ননি চুরি করে খেয়েছি। মায়ের রাখা একটু ননি চুরি করে খেয়ে লুকিয়েছিলাম আমি ঘরের কোণে। তিল মাত্র সময় মা আমায় দেখতে না পেয়ে আমাদের বাড়ির আছে গান আছে তন্ন তন্ন করে খুঁজে খুঁজে আমার কোনো সারা পেল না, সন্ধান পেল না। তখন মায়াবার কাঁদতে কাঁদতে ছুটে গেল আবার প্রতিবেশী মাদের ঘরে। জানিস ভাইরে শ্রীরাম, আমার মা আমাকে 3 মাত্র সময় দেখতে না পেয়ে আমাদের বাড়ির এপাশ ওপাশ আমাকে খুঁজে এঘর ঘর অন্বেষণ করে মা যখন আমার কোনো সাড়া পেল না, তখন মা আমার কাঁদতে কাঁদতে ছুটে গেল প্রতিবেশী মাদের ঘরে। আমি কিন্তু দূর থেকে সবকিছু দেখছি, মা আমার কখন কি করছে, কোথায় যাচ্ছে সবকিছু আমি লক্ষ্য করছি। মা আমার কাঁদতে কাঁদতে গেল
প্রতিবেশী মাদের ঘরে গিয়ে প্রতিবেশী সকল মাকে ডেকে ডেকে বলছে, এই দিদি দিদি, আজকে তোদের ঘরে কি আমার কৃষ্ণ গোপাল এসেছে নাকি রে? আমার প্রতিবেশী মারা তখন আমার যশোদা মাকে এক এক করে সবাই বলছে, এই যশোদা যশোদা, কি রে, তোর ছোট্ট গোপাল, তোর দুধের গোপাল আর কতটুকুই বা নড়ি খায়, তার জন্য তোর গোপালকে তুই প্রতিদিন মারবি বাঁধবি? আরে তোর গোপাল তো আমাদের ঘরে আসে, আমাদের দোহানো বাছুর দিয়ে দুধ খায়, আমাদের নবনীর ভাণ্ড ভাঙ্গে, আর আমরা যদি হাতে নাতেই ধরে বলি দুষ্ট গোপাল। পরের মায়ের ঘরে কখনো এমন করে চুরি করে খেতে হয় না, জানিস রে ভাই। আমি তখন তাদের কি বলি, আমি যে পরের মায়ের ঘরে চুরি করে করে খাচ্ছি, তা তো আমি কখনোই ভাবি না। সত্যই যে ভাই, এই জগতে প্রত্যেকটা ঘরে যে আমার নিজের ঘর বলে মনে হয়, এই জগতের সকল মাই যে আমার নিজের মা বলে মনে হয় রে ভাই। তখন মায়াবার যখন প্রতিবেশী মাদের ঘরে কোনো সাড়া পেল না, সন্ধান পেল না, তখন মায়াবার কাঁদতে কাঁদতে ছুটে এলো আমাদের বাড়ির আঙ্গিনার মাঝে। মায়াবার আঙ্গিনার ধুলায় পড়ে লুটুপুটু দিয়ে কাঁদছে, কেঁদে কেঁদে বলছে, রে ওরে জাদুই আমার নবীন আমার, কোথায়